হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আরিফ হোসেন। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের আমার এই ভিডিওর বিষয় হচ্ছে ইউরোপ, দুবাই বা মধ্যপ্রাচ্য থেকে কীভাবে আপনারা সহজেই লিগালিভাবে ইউরোপে যাবেন বা অ্যাপ্লাই করবেন, আবেদন করবেন, সেটা আপনাদেরকে আমি সহজেই বলে দিচ্ছি। প্রথমে আপনারা অনেকেই ভাবেন বাংলাদেশ থেকে ভিজিটে দুবাইতে এসে ওই ভিজিট ভিসা যতদিন থাকবে এর আন্ডারে আবার ভিজিট ভিসা নিয়ে আপনারা ইউরোপে বা কাজের ভিসা নিয়ে আপনারা ইউরোপের ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। এটা কখনো করবেন না, এটা কখনোই হবে না। আপনাকে অবশ্যই দুবাইতে আসেন বা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে আসেন, অবশ্যই সেই দেশের রেসিডেন্সি আপনার হতে হবে, রেসিডেন্সি বা ভিসা নিতে হবে। ভিসা নেওয়ার পরে, ভিসা নেওয়ার সময় আপনাকে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, যারা ইউরোপে যাওয়ার জন্যই মধ্যপ্রাচ্য বা দুবাইতে আসেন তাদেরকে সবসময় এটা মাথায় রাখবেন, অবশ্যই আপনার যে কোম্পানি থেকে ভিসা নেবেন বা যার লাইসেন্স থেকে ভিসা নেবেন তার সাথে কথা বলে অবশ্যই আপনার স্যালারি 4,000 থেকে 5,000 প্লাস আপনার স্যালারি থাকতে হবে বা আপনার ওনাকে বলবেন যে দিতে হবে। তো অবশ্যই এটা সবসময় খেয়াল রাখবেন, কারণ এই কম স্যালারি দিয়ে অনেকে কিন্তু অ্যাপ্লাই করে 1,000, 1,000, 2,000, 1,200, 1,500 এরকম স্যালারি দিয়ে কিন্তু স্যালারি বা ডকুমেন্ট দিয়ে অনেকে অ্যাপ্লাই করে, তাদের কিন্তু ভিসা হয় না। অবশ্যই আপনাকে ভালো একটা স্যালারি, আপনি এখানে যে দুবাই, কারণ দুবাইতে আপনারা জানেন কাজের অনেকগুলা চাহিদা আছে, আপনি বিভিন্ন ক্যাটাগরি আছে, আপনারা এখানে কাজের বিভিন্ন কনস্ট্রাকশন লেভেল অনেকে কাজ করে, কেউ ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এইসব অনেকগুলা কাজের অভিজ্ঞতা আছে বা কাজের ভিসা অনেকেই নেয়, অনেকে আছে ড্রাইভিং ভিসা নেয়। তো আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে স্যালারিটা যেন বেশি দেয়, তার সাথে কথা বলে, কারণ আপনি ইউরোপে যাওয়ার জন্য যেহেতু আসছেন এখানে, অবশ্যই আপনাকে এটা মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত, দুবাই থেকে ইউরোপ দুইটা সিস্টেমে যাওয়া যায় লিগেলি। এক হচ্ছে ট্যুরিস্ট ভিসা নিয়ে, দ্বিতীয়ত হচ্ছে ওয়ার্ক বা কাজের ভিসা নিয়ে। তো ট্যুরিস্ট ভিসাটা হচ্ছে আপনাদেরকে বলি, আপনারা দুবাইতে আসার পর যখন আপনি ভিসা নেবেন, অবশ্যই আপনি একটা রেসিডেন্সি, একটা কাজের একটা কোম্পানিতে কাজের যে প্রফেশন আপনি নিয়েছেন, সেই প্রফেশন আপনার স্যালারি তারা ডালতেছে বা আপনি ডালতেছেন 4-5 মাস স্যালারি ডালছেন, ওই আপনার যে একটা লিমিট, আপনাকে 3 থেকে 6 মাসের একটা স্টেটমেন্ট দেখাতে হবে, আপনার স্যালারি স্টেটমেন্ট। দ্বিতীয়ত হচ্ছে আপনার অ্যাকাউন্টে সর্বনিম্ন 20,000 দেরাম আপনাকে দেখাতে হবে, আর তারপর আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর অ্যাপ্লাইটা আপনি চাইলে নিজেও করতে পারবেন, এখানে দুবাইতে অনেক এজেন্সি আছে, এজেন্সির মাধ্যমেও করতে পারবেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যখনই আপনি নিজে থেকে অ্যাপ্লাই করেন, নিজে থেকে অ্যাপ্লাই করার অনেকগুলো ভিডিও আছে ইউটিউবে, আপনারা চাইলে ওগুলো দেখেও কিন্তু করতে পারেন। আর এজেন্সির মাধ্যমে করেন, সবসময় আপনারা যে আবেদন করবেন, আবেদনের সময় যেন কোনো কিছু ভুল না হয়, কোনো ডকুমেন্ট যেন ভুল না হয়, এটা সবসময় খেয়াল রাখবেন। যদি ভুল হয় কখনো ভিসা পাবেন না, আর আপনার যে একটা খরচ গেছে ওটাও আপনি কিন্তু ফেরত পাবেন না, এটা সবসময় মাথা রাখবেন। আর আসি হচ্ছে ওয়ার্ক বিষয় বা কাজের বিষয়ে যারা যেতে চায়, আপনারা এখানে দুবাইতে বিভিন্ন ক্যাটাগরি আপনারা যখন ভিসা নেন কাজের, অবশ্যই আপনাদের অভিজ্ঞতা যদি থাকে, অভিজ্ঞতা না থাকলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন না। যদি আপনার এই ধরনের ইলেকট্রিশিয়ান বা প্লাম্বার, আপনার একটা ভালো অভিজ্ঞতা আছে এই কাজের প্রতি, কাজের উপরে, বা ড্রাইভিং, তো এই অবশ্যই আপনাকে কাজের যখন অভিজ্ঞতা থাকতো, ওই অভিজ্ঞতা দিয়ে কিন্তু তারা বিভিন্ন সময় বিভিন্ন কাজের মানে সার্কুলার ছাড়ে যে এই কাজের জন্য আমার লোক দরকার, এই কোম্পানিতে আমার এই কাজের জন্য লোক দরকার, তখন আপনি ওই কাজের উপরে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনি দেখাতে পারবেন যে আমি এই কাজটা জানি, আমার এত বছরের এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে, তো আমি এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারি। তো বিশেষ করে এই যে কনস্ট্রাকশনের যে সাইডের যে কাজের ক্ষেত্রে ক্রোয়েশিয়া বা হাঙ্গেরি, পোল্যান্ড, এইসব দেশে কিন্তু এইসব কাজের চাহিদা একটু বেশি থাকে। আপনারা চাইলে এইসব দেশে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এই কাজের উপরে। তো আপনাদেরকে প্রথমত ট্যুরিস্ট ভিসা আপনাকে বলছি 20,000 দেরাম আপনাকে দেখাইতে হবে অবশ্যই। আর যদি আপনাদের যদি ধরেন অনেকে আছে এখানে আসার পরে যখন আপনি 2 বছর একটা ভিসা পাবেন, রেসিডেন্স কার্ড পাবেন, ইমিরেটস পাবেন, এটা চেষ্টা করবেন যে আপনারা 4-5টা দেশ, যেমন ধরুন সৌদি আরব, ওমান আছে, এখান দিয়া ইন্ডিয়া, শ্রীলঙ্কা, এখান দিয়ে যে আশেপাশে যে দেশগুলো আছে আমাদের এশিয়া বা মিডল ইস্টের, এই 4-5টা দেশে ঘোরার জন্য ট্রাই করবেন। এগুলো ঘুরতে বিশেষ এত টাকা যায় না, দুবাই থেকে কম টাকায় কিন্তু আপনারা ঘুরতে পারবেন। হাইস্ট 2-3 লাখ টাকা খরচ হবে টোটাল সব 4-5টা দেশ মিলে। তো আপনারা চেষ্টা করবেন এই 4-5টা দেশ যদি ঘুরে আসেন, তারা দেখবে যে আপনি একটা ভালো একটা দেশের 4-5টা দেশে ঘুরে ভিজিট করছেন বা ঘুরছেন, আপনার একটা ভালো আপনার যে ট্রাভেলের একটা তারা দেখতে পাবে, ভালো একটা দেখতে পাবে, তখন আপনাকে ট্যুরিস্ট ভিসা ইজিলি তারা দিয়ে দিবে। তো আপনারা চাইলে কিন্তু নিজে থেকে অ্যাপ্লাই করতে পারবেন, আবার এজেন্সির মাধ্যমেও আপনারা চাইলে ইউরোপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনারা আশা করি আমার ভিডিওটা বুঝতে পারছেন। যদি কোনো কিছু না বুঝেন বা জানার থাকে, অবশ্যই আমাকে আমার ভিডিও কমেন্টে বা আমার ফেসবুক পেজ আছে, পেজে অবশ্যই আপনারা
আমাকে নক দিবেন, বা যে কোনো কিছু জানার থাকলে দুবাই ভিসার আপডেট বা দুবাই ভিসা সম্পর্কে যে কোনো কিছু জানার হলে অবশ্যই আমাকে নক করবেন, বা আমি যতটুকু জানি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।